ঘরবাড়ি ডিক্লাটার করা শুরু করে দেন। আমাদের বাসায় অনেক জিনিস জমে থাকে যেটা আমাদের কোনো কাজে লাগে না। যেমন কাপড়। এটা। এটা অনেক সময় আপনাকে ফিট ইন করতেও পারে, ফিট ইন নাও করতে পারে। কিন্তু আমরা কি করি? কাপড়টি ফিট ইন করবে না জেনেও এটা আমরা রেখে দেই। কেন রেখে দেই? আমরা শুকাবো তারপরে এই কাপড়টি পরবো। সেটা না করে এই কাপড়গুলো বেছে, বেছে ডিক্লাটার করুন। কারণ আল্লাহর অশেষ রহমত বর্ষণ হলেও আপনি সহজে শুকাবেন না। শুকানো এত সহজ কাজ না। শুকানো সহজে যায় না। সেই কারণে কাপড় জমিয়ে না রেখে আপনি এগুলোকে ডিক্লাটার করুন। আবার যখন শুকিয়ে যাবেন তখন নতুন করে বানান। নতুন ডিজাইনে, নতুন প্রিন্টে, নতুন কালারে, নতুন স্টাইলে। ঠিক সেরকম করে আমাদের বাসায় নানা ধরনের ব্যাগ জমে থাকে। নানা রকম পলিথিনের ব্যাগ, কাগজের ব্যাগ, ইভেন দো নানা রকমের ব্যাকপ্যাক, সাইড ব্যাগ এগুলো মনে করি যে কখনো না কখনো ব্যবহার করব। আসলে এগুলো অনেক সময় কিন্তু ব্যবহার করা যায় না বা ব্যবহার করা হয় না। দেখতে পাচ্ছি না চশমা পরে নেই। তাই বেছে, বেছে সত্যি যে ব্যাগগুলো আপনার কাজে লাগবে সেগুলো রাখুন, বাকিগুলো ডিক্লাটার করুন। ঠিক এইভাবে বই অনেক জমে থাকে। বই বা ম্যাগাজিন, খবরের কাগজ অনেক সময় পড়া হয় না। কিন্তু এটা যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন বা ডোনেট করেন তাহলে কিন্তু অনেক কাজে লাগবে। সো অনেক লাইব্রেরিতে যেয়ে পুরোনো বইগুলো দিয়ে দিতে পারেন অথবা আশেপাশে কাউকে দিয়ে দিতে পারেন। এভাবে করে ডিক্লাটার করুন। প্লাস জুয়েলারি। কয়েকদিন আগে আমার ব্লগে একটা দেখেছেন যে আমি জুয়েলারি ডিক্লাটার করছি। অনেক জুয়েলারি আছে যেগুলো আমরা রেখে দেই। কখনো কোনো না কোনো সময় কোনো occasion এ পড়বো। কিন্তু এগুলো কিন্তু প্রায় পড়া হয় না। কখনো কাপড়ের সাথে যায় না, কখনো দেখা যায় যে স্টাইলটা নেই। এরকম অনেক কিছু। সো জুয়েলারিগুলো জমিয়ে না রেখে এগুলো ডিক্লাটার করুন। যত ডিক্লাটার করবেন তত মাইন্ড ফ্রেশ থাকবে, ফ্রি থাকবে। খুব সিস্টেমেটিক ওয়েতে জিনিসপত্র সাজিয়ে রাখেন, তাহলে সহজে সবকিছু আউলা-চাউলা হয়ে যাবে না। এবং আপনি সব গুছিয়ে রাখলে পারে সুন্দর করে হাতের কাছে পাবেন যখন যেটা আপনার কাজে লাগবে বা যখন যেটা আপনার চাই। তাই ডিক্লাটার করা খুব জরুরি। আজই বসে যান ডিক্লাটার করতে। আর যারা চাকরি করেন তারা শুক্র শনিবার করবেন। সো করে ফেলুন ডিক্লাটার।